আইপিএলের ঠিক উল্টো চিত্রটাই যেন টি-20 বিশ্বকাপে। কন্ডিশনের সাথে হাতি ঘোড়ারা মানিয়ে নিতে খাবি খাচ্ছে সমান তালে। সুতোয় ঝুলছে ইংল্যান্ড, পাকিস্তান আর শ্রীলঙ্কার সুপার 8 ভাগ্য। নিউজিল্যান্ডও বিশ্বকাপটা শুরু করতে পারেনি ভালোভাবে। তবে সুপার পাওয়ারদের মধ্যে একমাত্র অস্ট্রেলিয়াই করতে পেরেছে নিজেদের নামের প্রতি সুবিচার। ওমানকে 39 আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে 36 রানে হারিয়ে এবারের মিশন শুরু করেছে মাইটি অজিস। এ যাত্রায় ওদের সামনে তুলনামূলক দুর্বল নামিবিয়া, আর এই ম্যাচটা জিততে পারলেই সুপার 8-এর টিকিটটা নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার। গ্রুপ পর্বের কোনো পয়েন্ট কিংবা রান রেট যেহেতু পরের পর্বে ক্যারি করা হবে না, তাই স্কটল্যান্ডের বিপক্ষে বেস্ট 11-এর কি প্লেয়ারদের বিশ্রাম দিতে পারবে তারা। আপাতত সেই পরিকল্পনাই বাস্তবায়ন করতে চাইছে মিচেল মার্শের দল। তবে চিন্তার বিষয়, নামিবিয়ার বিপক্ষে কখনো টি-20 খেলেনি অজিরা। একমাত্র ওয়ানডেটা সেই 2003-এ খেলেছে তারা। তবে মজার ব্যাপার, টিম ডেভিড সিঙ্গাপুরের জার্সিতে খেলাকালে নামিবিয়ার সাথে একটা ম্যাচ পেয়েছেন। আবার নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজা সাউথ আফ্রিকার হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন 4টা টি-20। নামিবিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া বেশি ভরসা করছে তাদের পেসারদের ওপর, কারণ অ্যান্টিগার হাওয়া এখানে প্লে করতে পারে বড় রোল। তবে ওমানের দেয়া 151 রানের টার্গেট চেস করে স্কটল্যান্ডের জয় বার্তা দিচ্ছে ব্যাটাররা একেবারে খালি হাতে ফেরার কথা নয়। যদিও এই স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ব্যাটারদের রান খরায় ভোগার কুখ্যাতি আছে। ক্যারিবিয়ান আইল্যান্ডে এটাই দ্বিতীয় সর্বনিম্ন টি-20 স্ট্রাইক রেটের মাঠ। তবে ইংল্যান্ড ম্যাচের মতো ডেভিড ওয়ার্নাররা জ্বলে উঠলে আগের সব হিসেবেই মিথ্যে হতে পারে, কারণ দলটার নাম যে অস্ট্রেলিয়া। মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েলের অফ ফর্ম নিয়ে সমালোচনা আছে, তবে তাকে ডিফেন্ড করতে স্লো আউটফিল্ড সহ টোটাল কন্ডিশনের দোহাই দিয়েছেন অজিদের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তবে দিন শেষে একটা কথা সত্যি, ফর্মেট যাই হোক, ধারে ভারে নামিবিয়ার চেয়ে অনেকটা এগিয়ে অস্ট্রেলিয়া। খালিদ জামিল, 71।